এই জন্য মাসি আমাদের বাড়ি মাসি একদিনও কামাই করে না। আরেকটা চামচ, এখানে আরেকটা চামচ, ঠিক আছে। আবার এই খুন্তি আরেকটা চামচ দিয়ে মাখন কাটা হচ্ছে। এইটা অনিন্দার মানে মনে কিন্ডার গার্ডেনে যাওয়া, ওটা সাংঘাতিক লড়াই চলছে এখন। বাটারটা গলাচ্ছি। আরে না, আর এটা শেষ দিন অব্দি অনিন্দাটা পড়ে থাকে। এটা আমার হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পন্দনের একটা নতুন ব্লগে। আজকে ব্লগটা মানে কি বলবো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মানে আমি আমার জীবনে প্রথমবারের জন্য আমি আজকে বাড়িতে মাটন রান্না করছি। না তোমরা এবার ভাবছো মাটন রান্না করা এমন একটা কি বিশাল ব্যাপার, মানে এটার জন্য আবার কি আলাদা করে আছে, বাট অনেক কিছু আছে। বিকজ মাটন ফার্স্ট অফ অল একটা ইজি রেসিপি নয়, খুব কঠিন রান্না। সেকেন্ড, আমি নিজে মাটন একদম পছন্দ করি না, একদম খাই না। ইদানিং তাও একটু খাওয়া শুরু করেছি, অ্যান্ড দেন আমার মনে হলো আজকে আমি বানাবো, কারণ কালকে রবিবার আর অনিন্দর বেচারা মাটন খুব পছন্দের, আমার জন্য খেতে পারে না। তাই ভাবলাম আমি আজকে নিজে বানিয়ে নিজে বাড়িতে রান্না করবো, এবং অনিন্দকে কালকে সানডে স্পেশাল আমাদের লাঞ্চ হবে মাটন আর রাইস। তো প্রচণ্ড নার্ভাস, একদম সত্যি কথা বলছি। মানে সকাল থেকে মাকে ফোন করে জ্বালিয়েছি, ইউটিউব ঘেঁটে নিয়েছি, অ্যান্ড আজকে ফাইনালি সেটা করতে যাবো। তো কেমন হবে না হবে সেটা জানার জন্য তোমাদের ব্লগটা দেখতেই হবে। তো আশা করছি প্রচণ্ড একটা মানে মজার ব্লগ হতে চলেছে। রুকো যারা, সবার করো। সো তোমরা শেষ অবধি একদম দেখো, এবং কমেন্টে অবশ্যই জানো তোমাদের সবার কেমন লাগলো আমার এই অদ্ভুত মাটন রান্না করা। মানে এখন রান্না শুরু করিনি, তাতে আমি গেস করছি যে প্রচুর কিছু হতে চলেছে, ঠিক আছে। সো তোমরা শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। সো এসে গেছি চুল টুল বেঁধে রান্নাঘরে। এখন বাজে রাত্রির 1টা, মানে তোমাদের দেখতে পাও দাঁড়া, এখন বাজে এক্স্যাক্টলি 1টা। তো আমি আজকে মাটনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। রাতে ওভারনাইট ম্যারিনেট করলে মাটনের টেস্ট আরও বেশি বেটার হবে আর কি। সো তার জন্য ওভারনাইট ম্যারিনেট করে কালকে সকালে রান্না করবো। তো তোমাদের দেখাই কীভাবে ম্যারিনেট করছে, অত তোমরা সব কিছুই জানো, বাট ইয়েস। আর একটা রান্নার বিভিন্ন রকম পদ্ধতি হয়তো হতেই পারে, তোমাদের পদ্ধতিতে ডিফারেন্স, বাট দিস ইজ দ্য ওয়ে আমার মা রান্না করে। তাই মাকে জিজ্ঞেস করেছে, মা যেটা বলেছে এক্স্যাক্টলি সেটাই করছি আর কি। সো চলো শুরু করা যাক মাটন রান্না। সো ফার্স্টে পেস্টিংয়ের কাজটা করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, এগুলো সব একসাথে পেস্ট করে নেব। রাত্রির 1টার সময় মিক্সি চালানোটা সত্যি একটা খুব ঝামেলার ব্যাপার, বাট এনিওয়েজ চলো একটু জল দিয়ে এটার পেস্টটা বানিয়ে নিই ফার্স্ট। সো এই যে আমার মাটন, 500 মাটন এনেছি, কারণ আমরা মাত্র দুজন, আমি আর অনিন্দ। আর দেখে মনে হচ্ছে এটা রেওয়াজি খাসি, কচি পাঠা না, আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়াই নেই, বাট বেশ চর্বি চর্বি সমেতই আছে। তো জায়গায় আমি ভালো করে উষ্ণ গরম জলে একটু ধুয়ে নিয়েছি। মাটন বলে বেশি ধুতে নেই, বেশি ধুলে নাকি টেস্ট চলে যায়, বাট আমি 2-3 বার ওই উষ্ণ গরম জলে হালকা করে ধুয়ে নিয়েছি। এবার ফার্স্ট আমি এতেই পুরো পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম একটু টক দই, ঠিক আছে, পরিমাণ মতো টক দই। টক দই থেকে মাটনের এই গন্ধটা চলে যায় আর কি। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো দেবো এক এক করে, মানে নুন, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই যে মশলা ট্রেও নিয়ে নিয়েছি। তো এবার মশলাগুলো জাস্ট দিয়ে দিই। সো এই যে সব মশলা দিয়ে ম্যারিনেট করে একটু ওপরে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে রেখে দিলাম। এবার এটাকে ওভারনাইট রাখবো, তাহলে মাটনের ভেতরে ভালো করে পুরো টেস্টটা ঢুকবে আর কি। সো মাটন ম্যারিনেট করে রান্না মানে হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে, রেখে দিলাম। এবার একটু স্কিন কেয়ার করবো। তো কালকে দিনটা খুব এক্সাইটিং, দেখা যাক কি হয়, মাটনটা কি ধারাই। আইদার খেতে খুব ভালো হবে, আইদার খেতে খুব বাজে হবে। মাঝামাঝি রান্না করি না। কালকে আরেকটা ঐতিহাসিক দিন হতে চলেছে, বিকজ কালকে অনিন্দ বাড়িতে প্যানকেক বানাবে, ঠিক আছে। 2 সপ্তাহ আগে মোটামুটি সব সরঞ্জাম বাড়িতে চলে এসছে, মানে সে ভ্যানিলা এসেন্স থেকে শুরু করে এভরিথিং। বাট কালকে ওনার ডিপেন্ড করছে, মানে সকালে উঠতে পারি নাকি, তারপর সকালে জল খাবার আমি এক্সপেকটেশনস করিনি কোনো রকম, যে সকালে উনি উঠে প্যানকেক বানাবেন। ওটাটা মানে যদি আমি 10-10:30টার মধ্যে উঠতে পারি তাহলে করবো। 10:30টার সময় উঠে উনি জল খাবার বানাবেন, সেটা তারপর খেতে হবে। তো সকালে এমনি সকালে অনিন্দর ব্রেন ফাংশন করেন, এটা অনিন্দকে মানতে হবে, তুমি মানো চাই না মানো বল। সেটা মানে ওঠার পর বুঝতে, সকালে অনিন্দ উঠে আসলে কিছুক্ষণ এভাবে বসে থাকে, মানে ওর ব্রেনটা স্টার্ট হয় না। আরে কেনা কে চাতে হো, এই যে ছিল তুই হে কেন ওরকম, মানে আমি আছি, আমার এক্সিস্টেন্সটা বুঝতে আমার মোটামুটি 1 ঘন্টা লেগে যায়। মানে ঘুম থেকে উঠলাম, মানে কেন আছি, কি করছি জীবনে, কেনই বা উঠলাম,
ভাবতে ভাবতে সময় কাটে, এটা মানে লোড হতে সময় লাগে। সো মেবি আইদার সকালে ব্রেকফাস্ট ওটা হচ্ছেই না, সন্ধ্যেবেলায় না হবে, আমি করবো সন্ধ্যেবেলায় সুন্দর করে একটা বানাবো, কি জানো বানাবো, প্যানকেক বানাবো, পুরো মধু ছড়িয়ে। একটা নতুন আমরা এখন মাস্টার শেফ দেখছি, এবার ওইগুলো দেখে না একটা বিরতি আসছে যে আমরা পারবো একটা সেটা বানাবো। অনিন্দ রান্নার হাত কিন্তু ভালো, যদি আমি ওদের খাইনি, এবার যে কটা 2-3টা জিনিস খাসনি না, আমাকে কয়েকটা জিনিস করে প্রতি মাসে মিনিমাম 5 বার খাওয়াই আমি। 5 বার তোমার খাও না, কিছু না কিছু বলবে না। আমি কি ওর লেলে জামা প্যান্ট পরে রয়েছি, কেন আমাকে নিয়েছি? ঘরের মধ্যে কে বেনারসি পরে থাকে ভাই? না আমার এই জামাটা নাই, আমি তো অনিন্দ জামা পরে আছি। আমার মাল প্রত্যেক বেশিটা এইটা অনিন্দর মানে কিন্ডারগার্টেনের জামা। আরে না, এটা শেষ দিন অবধি অনিন্দটা পরে থাকে। এটা আমার খুব ফেভারিট জামা, বেসিক্যালি এটা হচ্ছে H&M এর জামা, ঠিক আছে, খুব ভালো জামাটা, কিন্তু ব্যাপারটা টানতে টানতে বড় হয়ে গেছে। সেটা এতটাই বড় হয়ে গেছে মানে যদি এটা আমি পরি, মানে আমার মনে হয় কিছু পরার দরকারই হবে না। হাঁটো এটা দেখাই ওয়ান পিস তারা দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল সাইজটা, জামাটা আমি কিনেছিল এত অবধি ছিল, এবার আমি টানতে টানতে মানে এতখানি করে দিয়েছি। পুরো ছাপড়িগুলো না, রোড সাইড ছাপড়িগুলোর এরকম জামাগুলো পরে না, ওভার সাইজ জামাগুলো। আমি মাটনটা কিন্তু দারুণ করে মেখে রেখেছি। সে তো দেখ, মেখে তো অনেক কিছু রাখা যায়, মালটা আসলে ওভেনে পড়ার পর কি রূপ ধারণ করবে। তুমি কি আমার আজকে দেখলি কি বলে ওটা, কি মাস্টার শেফ, যে ওভারনাইট ম্যারিনেশন, এবার ওটা দেখার পর না আজকে এটা মনে হয়েছে যে ওভারনাইট ম্যারিনেশন করতে হবে, তাই জন্য মাটনটাকে। না, আমি চিকেন ওভারনাইট অনেকদিন ম্যারিনেট করি, ম্যারিনেট বেশিক্ষণ থাকলে জিনিসটা খেতে ভালো হয়। দেখা যাবে, কালকে দেখবো আমি। কেন তোমার কি আমার উপর ভরসা নেই? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। অনিতা তুমি বলতে পারলে আমি তোমাকে কি না করে খাইয়েছি। না ভালোই করে, না ওদিকে ক্যামেরা, ওদিকে না। আমি প্রচন্ড মানে বিরিয়ানি চাপ, মেয়েটা রান্না বান্না ভালো করে, কাজে প্রবলেমটা হচ্ছে কি, কাটবে আলুটা একটা বাটিতে রাখবে, আবার ছাড়াবে আরেকটা বাটিতে রাখবে, এইবার যখন বেরোবে আমি দেখি আমাদের যে সিঙ্কটা আছে পুরো ভরে গেছে, মানে পরের দিন মাসির জন্য একটা মানে ভয় লাগে। মাসি এই জন্য মাসি, আমাদের বাড়ি মাসি একদিনও কামাই করে না যাতে ওকে রান্না করে না যেতে হয়, কারণ মাসি জানে মাসি যদি একদিন মিস করে পরের দিন মাসিকে ডবল তার বাসন মাজতে হবে। এবার বুঝলাম কেন মাসি কামাই করে। এরকম না, আরে ব্যাপারটা কি, আমি পরের দিন না মোটামুটি বাসনগুলো লোকাই, একটার মধ্যে একটা করে ঢুকাই, যাতে মাসি এসেই যেন হার্ট অ্যাটাকটা না করে, এতগুলোকে আমি মাজতে হবে, তাই জন্য ভালো করে প্যাক করে সাজিয়ে রাখি। এবার যখন মাসির জল ঢালে তারপর যে বেরোয়, তারপর আমাদের রাখার জায়গা কম পড়ে যায়, এত বাসন ইউজ করে। আরে না, এটা আমার ছোট থেকে শোনা, এবার শুনে যাও। ছোটবেলা থেকে আমার এই স্বভাবটা আছে খুব, আমি না জি বাংলা রান্নাঘর দেখতাম, তা আমার না বারবার খেলার মতো করে আমি রান্না করতাম, মানে এবার মানে সে নুন চিনিও আগে ছোটবেলা আমি যেন একটা বাটিতে পুরো সাজিয়ে রাখতাম রান্নাঘরের মতো। এই যে কবে যে খেলার ঘর থেকে বেরোবে ভগবান জানে। আর আমি একটু বাসন বেশি ইউজ করি, একটু আমার কয়েকটা প্রবলেম আছে যেগুলো আমার মা শুনলে মা খুব এগ্রি করবে, আমি প্রচন্ড বাসন ইউজ করি, আমি খুব ছোট বাসন ইউজ করি, মানে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ব্যাপার। কালকে যদি দেখো খালি মাংসটা বানাবে, দেখো এইরকম একটা বাটির মধ্যে সবকিছু ঢালবে, ওরে এরকম চুবো একটা করবে, করে এবার আর নাড়াতে পারবে না। এটা আমার একটা প্রবলেম হয়, আমি খুব ছোট পাত্র কেন নিয়ে আমি জানি না, আর আমি খুব তেল কমে রান্না করতে পারি, এটা একটা ট্যালেন্ট আমার। আমি ভীষণ কম তেলের, আমার মায়ের যত তেল হাত আমার ততটাই কম তেল হাত। এখন দেখটা বাজে রাত্রিবেলা অনিন্দ। আচ্ছা, এত জোরে চিল্লামিল্লি করছে। চলো যাই হোক, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা। কালকেটা একটা হেভি ব্যাপার, কালকে মাস্টার শেফ একটা চলেছে, ব্যাপার একটা হতে চলেছে, নয় পুরো ধরে সবাই মিলে হাঁকবো, তাহলে ভালো কিছু একটা হবে। কি মুখের ভাষা, আমার একটা নতুন টার্ম হয়েছে, খাওয়ার যদি বাজে হয় সেটাকে বলে হাগা। ঠিক আছে, চলো, ওকে টাটা, বাই, গুড নাইট, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, আরে কালকে দেখা হচ্ছে মানে এরকম ওরা সবাই ব্লগ ছেড়ে বেরিয়ে যাবে। আরে না মানে থাকো, মানে আসছি, আবার ফিরে আসছি, মানে একটা ট্রানজিশন, একটা কালো বা কিছু দেবো, তারপরে চলে আসছি আবার।
হাই গাইস, গুড মর্নিং। সো উঠে গেছি ঘুম থেকে, আজকে রবিবার, আর ভীষণ তাড়াতাড়ি আমি আর অরিন্দা আজকে উঠে পড়েছি। মানে এত তাড়াতাড়ি উঠেছি যে কি বলবো, মানে এত তাড়াতাড়ি সকাল আমরা দেখিনি কোনোদিন। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সো আমরা ঘুম থেকে উঠেছি যে দুজনেই বেলা 12টার সময়, এখন বাজে 12:15। ঠিক আছে, মানে অস্বাভাবিক একটা ব্যাপার। বাট রোববার থেকে বেশিক্ষণ না ঘুমালে না রোববার মনেই হয় না, মানে ঘুমটা ভেঙে গেছে অনেকক্ষণ জোর করে শুয়ে থাকার কি জন্য। আজ রোববার, আজ বেলা অব্দি ঘুমাবো, কাল থেকে আবার অফিস। এনিওয়েজ বেলা 12টার সময় উঠে হঠাৎ অরিন্দর মাথাটা পুরো পাগল হয়ে গেছে। ও এখন বেলা 12টার সময় ব্রেকফাস্ট বানাচ্ছে। ঠিক আছে, মানে এরপর আমি মাটন রান্না করবো, সেটা আর একটা ইতিহাস। বাট তার আগে এখনো প্যানকেক বানাচ্ছে, তোমাদের রান্নাঘরে নিয়ে গিয়ে অবস্থাটা দেখাই শুধু, চলো। সো এই যে এখন বাজে 12:10, আর এই এখন অনিন্দ ঘুম থেকে উঠে হঠাৎ করে কি মনে হলো, ভাবলো যে না আমি আজকেই করব, করে সকালবেলা এখন মানে দুপুরবেলা এখন মানে খেতে ইচ্ছা করছে, খাওয়ার আবার দুপুর বিকাল হয়। আচ্ছা ঠিক আছে, কিভাবে বানাচ্ছো প্যানকেকটা? ওটা ইউটিউব দেখে। সবাইকে তুমি বলছি ইউটিউবে দেখে নিতে প্যানকেকটা। আবার না আমি কি রেসিপি বলবো না, এসব মাস্টার শেফের রেসিপি এগুলো বলা যাবে। এটা কি দিচ্ছে? কর্নফ্লাওয়ার, বিনা বেকিং পাউডার। ধ্যাপ করে পড়ে গেল, ওটা কেটে দেবো আমি। সাংঘাতিক একটা কিছু হতে চলেছে, এটা বুঝতে পারছি আমি। ঠিক আছে, দুটো চামচ, একটা চামচ হবে না। এই গোলা চলছে, বেশি করে একটু বেকিং পাউডার দিলে তাহলে ব্যাপারটা ফ্লাফিনেসটা আসবে। আচ্ছা আচ্ছা, তাই বেশি করে 4 চামচ বেকিং পাউডার দিতে বলেছে। 4 চামচ বেকিং পাউডার। কিছুই না, কি কি দিয়েছে ওর মধ্যে? ডিম দেওয়া আছে, দুধ দেওয়া আছে, তারপরে একটু চিনি, হালকা একটু নুন, আর বেকিং পাউডার, এবার একটু ময়দা দেবে, আর একটুখানি ওই ভ্যানিলা এসেন্স যাবে, তারপর আর কি যাবে দেখতে হবে, আর কিছু যাবে না। এটাই, তারপর ধোসার মতো বানাতে হবে বেসিক্যালি। হ্যাঁ, এটা কতকতে হয় ব্যাপারটা, পুরো ওভেনে ঘিয়ে বাটারের উপর দিয়ে দিতে হবে। আচ্ছা, বাটারটা বের করে রেখেছো? বাটার ওভেনে ফেলবো তো, ও তো গুলে যাবে। আচ্ছা ঠিক আছে, কেমন খেতে হবে জানি না, মালটা হয়ে যাবে। ঠিক আছে, এটা নতুনত্ব এক্সপিরিয়েন্স করা হবে। ঠিক আছে, অলরেডি এটা কতকতে ব্যাপার আসছে, এবার ময়দা দিলে ক্যাতকাতে হয়ে যাবে। আচ্ছা, কতকতে ক্যাতক্যাতে কি যে বলতে যাচ্ছে ভগবান জানে। ময়দা দিচ্ছি, এখানেই আছে। আর এই যে আমার মাটনটা বের করে রাখা হয়ে গেছে, দেখতে ভালো আছে। শেফ কিছু বলতে চান আপনাদেরকে? বলো। না কিছু না, হয়ে গেছে। না, যেরকম করে আমাকে বলছিলে এক্ষুনি বলো। This should be the consistency of this thing. Batter should be like this. Like a dosa. হ্যাঁ, dosa যাই। বেসিক্যালি ফরেনারদের ধোসা। হ্যাঁ, প্যানকেকটা হচ্ছে ফরেনারদের ধোসা, মিষ্টি ধোসা। আচ্ছা, এইবারে ব্যাপারটা নামিয়ে দিয়েছি, এবার এখানে এ বাবা, তুমি মটনের ওখানে ময়দাটা রেখেছো, ময়দাটা এঁটো হয়ে গেল। এঁটো কাটার কোনো বাজ বিচার নেই, মানে আবার এই তো সরিয়ে রাখলে অনেক হয়ে গেল। আমি না মটনটাকে সরিয়ে রাখি না। তুই বাটারটা কেন ওখানে রেখেছিস? তুই তো ভুলভাল জায়গায় রেখেছিস। সেটাই তো, মানে একটা প্যানকেক বানাবে, আমি তারপর তোমাদের রান্নাঘরটা দেখাবো। ঠিক আছে, বাট ঠিক আছে, দেখো একজন ছেলে হিসেবে বানাচ্ছে, এটাই বড় কথা। পরিষ্কার করতে হবে। মোটামুটি একটা সাংঘাতিক লড়াই চলছে এখন, বাটারটা গলাচ্ছি। তোরা লেগে যেতে পারে, এটা হচ্ছে প্রবলেম। তো ব্রাশটা দিয়ে তো বাটারটা লাগাতে পারতে। ব্রাশ ছিল না আমাদের। ইয়েস। আচ্ছা, মোটামুটি এখানে 2 চামচ। ঠিক আছে, কালকে আমাকে বলছিল, আজকে আমার বলার পালা। বাটি, চামচ, হাতা, আরেকটা চামচ, এখানে আরেকটা চামচ। ঠিক আছে, আবার এই খুন্তি, আরেকটা চামচ দিয়ে মাখন কাটা হচ্ছে, আবার আরেকটা হাতা চলে এলো কোথা থেকে এখানে, প্লাস এই ব্রাশটা। মানে একটা প্যানকেক বানাতে, মানে একটা আইটেম বানাতে তোমার 4টে হাতা। সেরা ঠিক এরকমই হয়, খালি ব্যাপারটা হচ্ছে তোরা না লেগে গেলেই হলো। একদম সিমে করে করো, তাহলে লাগবে। আর একটু থেকে করবে না, একটু বাড়াবে না? না বাড়বে না, এটা ওরকম করে আস্তে আস্তে ফুলবে, ফুলে মানে উপরটা যা হালকা করে মানে ফুটে বাস্ট হবে, তখন গুলো হয়ে গেছে নিচটা। দেখা যাক কি হয়। আমি খুব মানে এটা এক্সপেকটেশন, এবার রিয়েলিটিতে কি হবে জানি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলবে, এতগুলো চামচটা কেন নিয়েছো? আরে ভালো করে ফাটছি না, আমাদের বেসিক্যালি ইয়েটা কিনতে হবে। ওটাও তো রয়েছে, ওই যে হ্যান্ড ব্লেন্ডার যেটা, তো ওটাও তো আছে। ওটাই পাচ্ছিলাম না আমি বেসিক্যালি, তাই জন্য চামচ। ও গড, ওটা তো এইখানেই রয়েছে। এই যে আমি কালকে মাটন ম্যারিনেট ও তুই এখানে, আমি এটাই খুঁজছিলাম, তাই জন্য আমি এটা দিয়ে বললাম হচ্ছে না, তারপরে আমি কাটা চামচ দিয়ে ফেটাতে শুরু করলাম।
এই দেখ এরকম বুদবুদ উঠবে ব্যাপারটা। ওকে, দেখতে তো ভালোই লাগছে, ভালোই হবে। এমনি রান্না টান্না খুবই ভালো করে। এই সংক্রান্তি আসছে, অনিন্দা আবার বাড়িতে পাটিসাপটা বানাবে, পিঠে বানাবে। আগের বছর বানিয়েছিল তো মনে নেই পাটিসাপটা পিঠে? আগের বছর না, তার আগের বছর। এবছরও বানাবো। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখা যাক, ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে হবে। সো ফাইনালি আমাদের মাস্টার শেফ অনিন্দ রান্না করে নিয়ে চলে এসেছে প্যানকেক, যেটা কিন্তু খুবই ইয়াম্মি দেখতে হয়েছে এবং ফুলেছে, মানে সবকিছু একদম দি বেস্ট আর কি। এবার আমরা হানি আর চকলেট সস দিয়ে খাবো হচ্ছে তোমার প্যানকেক। এই যে অনিন্দ মধু ঢালছে। এটা কিন্তু খুব হেলদি একটা ডিশ। ঠিক আছে, হেলদি না খাবো আমি জানি। ওকে, লেটস স্টার্ট। চল, কেমন লাগছে খেয়ে? দারুণ 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 খেতে হয়েছে, মানে নিজের বড় বলে বলছি না, বাট সিরিয়াসলি যেমন ফ্লাফি, ভেতরটা দেখো কতটা সুন্দর, মানে ব্যাটারটা হয়েছে, প্লাস হয়েছে ভ্যানিলা এসেন্সের একটা টেস্ট, সবকিছুতে অসাম। না ব্যাপারটা খুবই সুন্দর। দেখো ফর মি ইটস আ মাস্টার শেফে ঢুকে গেছে। না ব্যাপারটা বলে লাভ নেই, ব্যাপারটা খেতে ভালোই হয়েছে, বেশ ভালো হয়েছে। 2000 years later. আরে বিশাল রান্না বান্না চলছে। আলুটা দিলি না? না, এখন তো মাংসটা কষাবো। এই যে প্রেসার কুকার, আমাদের এত বড় প্রেসার কুকার, এটা অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। তার মধ্যে প্রেসার কুকারে মাংস চলে এসেছে, বেশ রঙও হয়েছে। এখন মাংসটা পুরো কষবে, তারপর সিটি দেওয়ার জন্য করতে হবে। এখন পুরো কষাতে হবে মশলাটা, মানে সেদ্ধ পরে হবে, এখন কষবে পরে, এখন পুরো কষবে একদম। দেখতে ভালোই হয়েছে, মনে হচ্ছে ভালোই খেতে হবে। গোলবাড়ির মতন হবে কি? আমি গোলবাড়ি, আমি তো পাঠা কোনোদিন খাইনি, তো আমি জানি না গোলবাড়ি কেমন খেতে হয়। ও আচ্ছা, গুড। আচ্ছা যাই হোক, কালারটা গোলবাড়ির মতন হবে কি? আমি গোলবাড়ির পাঠা কোনোদিন দেখিনি, আমি মাটন জীবনে কোনোদিন খাইনি। তাহলে ফেসবুকে দেখিয়ে দিচ্ছি, ইয়েতে দেখিয়ে দিচ্ছি, গুগলে দেখিয়ে দিচ্ছি। এখন দেখা। আরে আমি দেখেছি কালো করার জন্য কি রং দিতে হয়, মানে চা পাতা দিতে হয়। তোমার মনটা খুলে দিয়ে দিচ্ছে, এখানে এমনি কালো হয়ে যাবে। গজব বেজ্জতি है यार। না ব্যাপারটা ভালো হয়েছে, হেভি লাগছে। নুন চিনি রেখেছিস তো? না, এখন কিছু না। ও আচ্ছা, তাহলে এখন হবে। তাহলে এখন পোষক, তারপরে গ্যাসটা চলছে তো, এত আস্তে চলছে? হ্যাঁ, একদম সিমে। ঠিক আছে, মনে সিমে তো সেটা চাপা দিয়ে রেখে কোনটা হয়ে যায় মোটামুটি। আজকে আমাদের কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:30। হ্যাঁ, নিজে 12:30টার সময় ঘুম থেকে উঠে এখন কটা বাজে? 1:30। না, এখন 2:45 বাজে। 2:45, মোটামুটি 3:30টার মধ্যে আমরা লাঞ্চ করতে বসছি। সে ঠিক আছে, 3:30 তো রোববার দিন যে কোনো বাঙালি বাড়িতেই হয়। হয়ে যাবে পারি তো? সেরা কনফিডেন্স হয়ে গেছো। রান্নাটা আমার হাতে আছে, সে তো দেখতেই পাচ্ছি। চলো, টাটা, নমস্তে। সো ফাইনালি সকাল থেকে অনেক খাটাখাটনির পরে যে মাটন আমাদের পুরো রেডি, দারুণ খেতে হয়েছে। আর দেখতেও তোমরা তো দেখে বুঝতেই পারছো না, নিজের খাবারের কথা প্রশংসা করবো। এদিকে ভাত এসে গেছে, আজকে জাস্ট গরম ভাত আর মাটন কষা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মাটনটা। অনিন্দ জিজ্ঞেস করবো কেমন হয়েছে? অনিন্দ ভালো বানিয়েছে বলো? বউটা ভালো রান্না করে বলো, এটা প্রশংসা করো। আমার সারাক্ষণ তো বদনাম করো। ভালো খেয়ে ভাত যেটা ঘিরি আগে মাখবো না, ঘি ভাত। হাই গাইস, গুড ইভিনিং। প্রচন্ড একটা ঘুম দিয়ে উঠলাম, এখন বাজে 7:15। তো আমরা খেয়ে দিয়ে আমি আর অনিন্দ শুয়েছিলাম আর দুজনে ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ পাঁঠার মাংস আর ভাতের যে একটা ঘুম হয়, ভাত ঘুমটা, সেটা দারুণ হলো। তো আমরা একটা বেরোবো সন্ধ্যাবেলা ঠিক করেছি, অগ্নিদার বাড়ি যাবো, কিছু বাড়িতে গল্প করতে। তো সেটা কি করবো, বিকেলবেলাটা বসে সন্ধ্যাবেলাটায়, কাল থেকে আবার অফিস। বাট যেটা যাওয়ার আগে অনিন্দর হাতের চাটা না খেলে আমার ঠিক আমেজ আসছে না, অনিন্দরও মেজাজ আসছে না। তোমাদের জানি না কি ইদানিং আমি প্রচন্ড চা অ্যাডিক্টেড হয়ে গেছি, স্পেশালি আমার বরের হাতের চা। মজা আয়া। ঠিক আছে, ওরে আদা দেওয়া মশলা দেওয়া চাটা অসাধারণ, জাস্ট লাইক ওয়াও। তো চলো দেখি অনিন্দ কি করছে এখন চাটা বানাতে। এই যে এখানে আছে এখন অনিন্দ বানাচ্ছে অনিন্দর স্পেশাল চা। কেমন ঘুমালে? ভালোই খেয়েছিলে দুপুরে? হ্যাঁ, খেয়ে বেশি ঘুমিয়ে পড়ে, অসময় 5টার সময় ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, 2 ঘন্টার মতো ঘুমিয়ে এখন এই চাটা করে চা খেয়ে তারপর বেরোবো। সো গাইস, চাটা খাওয়া হয়ে গেছে এবং তোমাদের যেটা বলেছি, এখন যাচ্ছে আমি অনিন্দ দুজনে যাচ্ছি অগ্নিদার বাড়িতে একটু গল্প করতে, আড্ডা মারতে।
সো সময় নষ্ট হতে বেসিক্যালি আর প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে ব্যাঙ্গালোরে, তাই একদম সোয়েট শার্ট পরে নিয়েছি ঠান্ডায়। অনিন্দর যদিও এটা সবকিছু আমার মানে কিছু বলার নেই। আচ্ছা তোমরাই বলো কোনটা বেটার এখন দোকানে গিয়ে, এখন যদি আমি অন্যান্য সবার মতো এখন আমি এখন দামি দামি যদি জামা কাপড় কিনি সেটা কেনা বেটার না নিজের পরের জামাটা পরা বেটার, কোনটা বেটার তোমরাই বলো। আমার প্রপার্টি গুলো তো হাত হয়ে যাচ্ছে সব, আমি দেখতে যাচ্ছি আমার আলমারির জিনিসপত্র কমে যাচ্ছে। এই জামাটাও কবে থেকে পড়ে যাচ্ছে, কবে থেকে অনেক বিয়ের আগে থেকে। ওটা পরে তুমি দেখা করতে এসেছিলে আমার সাথে শীতকালে, চুল নষ্ট হয়ে যাবে কিন্তু। চলো 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 যাই গিয়ে এটা আড্ডা মেরে আসি। সো গাইস আমরা অগ্নিদের বাড়ি থেকে চলে এলাম। আমি মাঝখানে ব্লগ করিনি বিকজ একটা কারণ ছিল, সে কারণটা কি সেটা এখন আমি এই ব্লগে ডিসক্লোজ করব না, পরের ব্লগে করবো বা মেবি তার পরের ব্লগে। একটা দারুণ জিনিস হতে চলেছে, সো সেটার জন্য আমি প্রচন্ড রকমের এক্সাইটেড, সেম টাইম নার্ভাস, জানি না কি হবে না হবে। সো সেটা জানার জন্য তোমাদের নেক্সট ব্লগ অবধি একটু অপেক্ষা করতে হবে। বাট আজকের আমাদের এই সানডে স্পেশাল রান্না বান্নার ব্লগ আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের এই ছোট্ট ব্লগটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং নতুন ব্লগে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি, মেবি একটা খুব বড় সারপ্রাইজের সাথে। সো স্টে টিউন ফর দ্যাট। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।